নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রক্তের নদী, রক্তের পুকুরের মধ্যে এক ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। বহু কষ্ট করে সাঁতরিয়ে সাঁতরিয়ে কিনারায় আসে, আর কিনারায় এক ব্যক্তি দণ্ডায়মান, পাথরের টুকরো তার গালের ভিতরে ঢুকিয়ে দেয়, আবার দূরে চলে যায়। নবীজি জিজ্ঞেস করলেন এই ব্যক্তিকে। ফেরেশতা দয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা সুদখোর, সুদ খায়। আরে সুদের চেয়ে বড় অপরাধ আর কিচ্ছু হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের হাদিস, আর রিবা ৭০ হুবা আইসারুহা আয়ানকিহার রাজুলু উম্মা। সুদের ৭০-এর অধিক ৭০টি অপরাধের স্তর রয়েছে। সবচেয়ে নিম্ন স্তর হলো কোন ব্যক্তি যদি আপন মাকে বিয়ে করে, আপন মায়ের সাথে ব্যভিচার করে, যেরকম গুনাহ হবে, সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো এইটা। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি তার মাকে বিয়ে করে, আমরা কি সমাজে জায়গা দিব? জোরে বলেন, জায়গা দিব কেন? আপনি তো সুদখোরকে জায়গা দেন। সুদখোর টাকা দেয়, এই জন্য মসজিদের সভাপতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুদখোর মাহফিলে টাকা দেয়, এই জন্য মাহফিলের বড়, প্যান্ডেলের সভাপতি, সেক্রেটারি। আর আমি তো বলি, যতদিন না পর্যন্ত সামাজিক ভাবে সুদখোরদেরকে বয়কট করা না হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে সুদ বন্ধ হবে না। কোরআন স্পষ্ট বলেছে, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদি কারবার থেকে যদি সে বিরত না থাকে, সেজন্য আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। মেরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ, তাদের পেট দেখলেন কাল বুয়ুত, বড় বড় ঘরের মতো এরকম পেট। এই পেটের মধ্যে সাপগুলো কিলবিল করতেছে, ছোটাছুটি করতেছে। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর দৃশ্য! বাইরে থেকে দেখা যাচ্ছে সাপগুলো ছোটাছুটি করতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, এরা কারা? নবীজিকে জবাব দেওয়া হলো, এরা হলো আপনার উম্মতের সুদখোর। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? এজন্য আমি অনুরোধ করব, প্রিয় ভাই, সুদি কারবারের সাথে যদি কেউ জড়িত থাকেন, অবশ্যই আপনি তওবা করেন, এই মুহূর্তে থেকে তওবা করেন। আমাদের এলাকায় প্রচলিত আছে ধান লাগায়, আছে না? এগুলো সুদ। কি করে? ২০,০০০ টাকা দিবে, আর প্রত্যেক মাসে মাসে ৫ কেজি করে ১০ কেজি চাউল দেবে, আছে না নাই? এগুলোও সুদ। সুদের অনেক অনেক ধরনের প্রকার আছে। শয়তান তো বসে থাকে না, সুদে লিপ্ত করার জন্য নানান ধরনের ফন্দি, নানান ধরনের কৌশল আবিষ্কার করে।